এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র এভাবে বলছেন, হাজা বালাগুল লিন্নাসি ওয়ালিউনজারু বিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব। এটা সব মানুষের জন্য একটা দাওয়াত। এই যে তাওহীদটা, এটা সব মানুষের জন্য একটি দাওয়াত। আর এটা পাঠানোর কারণ হচ্ছে এর দ্বারা তাদেরকে সাবধান করে দেওয়া হবে, এর দ্বারা জাতিকে, উম্মাহকে, সৃষ্টি জগতের মানুষকে সাবধান করা হবে এবং তারা জেনে নিবে যে নিশ্চয়ই তিনি এক মাবুদ। আর বুদ্ধিমান তো তারাই যারা এ ব্যাপারে সচেতন হয়, জ্ঞানী তো তারাই, বিবেকবান তারাই শিক্ষিত যারা এ সম্পর্কে সজাগ হয়, সতর্ক হয় যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দাসত্ব করতে হবে, এ ব্যতীত কারো উপাস্য চলবে না। এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, দুটি আয়াত পড়লাম, একটা সূরা সাদ 65 নং আয়াত, সূরা ইব্রাহিম 52 নং আয়াত। অন্যত্র সূরা আম্বিয়ার 22 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আকাশ ও জমিনের মাঝে আল্লাহ ছাড়া একাধিক মাবুদ হলে, আকাশ এবং জমিনের মাঝে একাধিক মাবুদ যদি হয়, আল্লাহ যদি হলে আকাশ জমিন ধ্বংস হয়ে যেত। কি বুঝলেন? যদি একাধিক মাবুদ হয় তাহলে আকাশ জমিন কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কেন ধ্বংস হয়ে যেত বলেন, বলতে পারবেন? 3 ভাইয়ে একত্রিত থাকতে পারেন না, 4 ভাই একত্রিত থাকতে পারেন না, 5 বিঘা মাটি টুকরো টুকরো করে ফেলছেন। এটা একটা দুনিয়াবি এক্সাম্পল। তা আল্লাহর অংশীদারিত্ব থাকলে সবাই তো ক্ষমতার দাবি করবে, আমি এটা করব, আমি সেটা করব, আমি ওটা করব। তখন আসমান জমিন যা সৃষ্টি করছে সব ধ্বংস হয়ে যেত। যেভাবে মানুষ তার বাপের সম্পত্তি ধ্বংস করছে, এটা একটা এক্সাম্পল। কিন্তু আল্লাহ বলছেন আকাশ এবং জমিনে যদি আর কোনো মাবুদ থাকতো, অংশীদারিত্ব থাকতো, অন্য মাবুদ থাকতো, তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত। বলে সুবহানাল্লাহ, এক মাবুদের কতই না বর্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এভাবে বলছেন সূরা মুমিনুনের ভিতরে, কি বলছেন? মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযান লা জাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দিন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। মহান আল্লাহ বলছেন, আল্লাহ কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেননি। মনে আছে তো সূরা ইখলাসের ব্যাপারে? আল্লাহ কাউকে জন্ম দেননি, কাউকে জন্ম কারো থেকে নেন নাই, এটা স্মরণ রাখতে হবে। এখন এই আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেননি, আর তার সাথে অন্য কোনো মাবুদ শরীক নেই। কোনো আর সৃষ্টিকর্তা মাবুদ আল্লাহ নেই। যদি থাকতো তাহলে প্রত্যেক মাবুদই নিজের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত না? দুনিয়াতে যা কিছু করছেন এটা আমি কিনেছি, আমি করেছি, এটা আমি নিব, তাহলে বলছেন আলাদা হয়ে যেত এবং একজন অন্যজনের ওপর চড়াও মেজাজের হয়ে যেত। এসব লোকেরা যা বলে তা হতে আল্লাহ মহাপবিত্র। বলে সুবহানাল্লাহ। ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে অংশীদারিত্ব করে, ইহুদিরা বলে মরিয়ম আল্লাহর মেয়ে, ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই ইহুদিরা বলে। কিন্তু আল্লাহ এ সম্পর্কে কি? মহাপবিত্র। বলে সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন,
وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك। হে নবী, আপনি বলুন, প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যার কোনো সন্তান নেই। বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন না? এক আল্লাহকে আমরা মেনে নিয়েছি, তার কোনো অংশীদারিত্ব নেই। হে নবী, আপনি বলুন, প্রশংসা করুন একমাত্র আল্লাহর জন্য। বলে আলহামদুলিল্লাহ। যার রাজত্বে কোনো শরিক নেই। বলে আলহামদুলিল্লাহ। সূরা ইসরা, বনী ইসরাইল 111 নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كله قانتون। তারা বলে আল্লাহ কাউকে সন্তান রূপে গ্রহণ করেছেন। এটাকে বলে মূলত এসব কিছু হতে আল্লাহ, সব কিছু থেকে আল্লাহ পবিত্র। বলে সুবহানাল্লাহ। প্রকৃত ব্যাপার এই যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সব কিছু তার অনুগত, সব কিছু তার অনুগত, আনুগত্যই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনে যা কিছু আছে, কীট পতঙ্গ, জড় জড় বস্তু যা কিছু আছে, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পবিত্রতা বর্ণনা করেন। বলে আলহামদুলিল্লাহ। এই লাঠিটা আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন। সকালবেলায় আমরা ফজরে উঠি, পাখি কিসমিস করছে, কার বর্ণনা করছেন বলেন? আল্লাহর। শুকনো কাঠের ভিতর যে কটকট করে কাঠ কাটছে আর চিৎকার করছে, কার শুকরিয়া আদায় করতেছেন? আল্লাহ বলেননি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা সফ পড়েছেন তো, প্রথম আয়াত। সূরা সফ প্রথম আয়াত। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করেন, শুকরিয়া আদায় করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, তাহলে সব কিছু আল্লাহর অনুগত। সূরা বাকারা 116 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া মা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহর জন্য কোনো সন্তান গ্রহণ করা অদৃশ্যনীয় নয়। মানুষ বলবে আল্লাহর সন্তান আছে। মূলত এই আয়াতগুলো মূলত ইহুদিদেরকে টার্গেট করেই বলা হয়েছে। তারা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান ভেবে নিয়েছে। কথা বুঝতে পারেননি? তা আল্লাহ কি কোনো সন্তান গ্রহণ করেন? জন্ম দেন না, গ্রহণও করেন না, জন্ম নেনওনি। আল্লাহ সব থেকে মহা পবিত্র। কথা বুঝতে পারছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এটা সূরা মারিয়ম, এটা সূরা মারিয়ম। সূরা মারিয়ম বুঝতেই পারছেন কোথায় চলে গিয়েছে। মরিয়মের সন্তান কে? ঈসা আলাইহিস সালাম। এরপরে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইভাবে, কুল ইন কানা লির-রাহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন। হে নবী, আপনি বলুন, যদি রহমানের কোনো সন্তান থাকতো তাহলে আমি হতাম তার প্রথম ইবাদতকারী। কথাটা বুঝতে পারছেন? মহান রহমানের যদি কোনো সন্তান থাকতো তাহলে আমি হতাম প্রথম ইবাদতকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে কথাটা বলা হচ্ছে, কিন্তু তা নয়। এরপরে সূরা যুখরুস 81 নং আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলছেন, ওয়াকালু ইত্তাখাযা রাহমানু ওয়ালাদা। আর তারা বলল রহমান সন্তান গ্রহণ করেছেন। কারা বলল? ইহুদিরা বলল। সূরা মারিয়াম 88 নং আয়াত। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো চমৎকার করে তার জবাব দিচ্ছেন এইভাবে,
আন দাউ লির-রাহমানি ওয়ালাদা। এটা সূরা মারিয়ামের 91 নম্বর আয়াতে গিয়ে আবার বলছেন তারা রহমানের জন্য সন্তানের দাবি করে। রবের জন্য সন্তানের ওরা দাবি করে, কিন্তু এগুলো থেকে আল্লাহ কি মুক্ত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন ফালা তাসআলু লিল্লাহি ইয়ানদাদান ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহর জন্য শরীক স্থাপন করবে না। কেন এই সমস্ত অপবিত্র কথা বলো? কেন তোমরা শরীকানা যুক্ত করো? অথচ আল্লাহ হচ্ছেন আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। খবরদার এই সম্পর্কে পবিত্রতা হও, পবিত্রতা অর্জন করো, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাসরিবু লিল্লাহিল আমসালু ইন আমসালা ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা আল্লাহর সমতুল্য দৃষ্টান্ত পেশ করো না। এটা পেশ করাই হারাম, শিরক, কুফরি। এ কথা আল্লাহ বলছেন করো না। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, তোমরা জানো না। সূরা নাহল ৭৪ নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন কত চমৎকার করে ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুন মিনাজ-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। হে নবী আপনি বলুন প্রশংসা একমাত্র সেই আল্লাহর যিনি কাউকে পুত্র হিসাবে গ্রহণ করেননি। বলে আলহামদুলিল্লাহ, প্রশংসার কথা বলা হয়েছে। হে নবী প্রশংসা একমাত্র আল্লাহর জন্য করো যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, কোনো পুত্র সন্তান হিসেবে গ্রহণ করেননি, যার রাজত্বে কারো কোনো শরীক নেই। বলে আলহামদুলিল্লাহ, তিনি দুর্বল নন, তিনি অক্ষম নন, কাজেই তার পৃষ্ঠপোষক নেই। তার পূর্ণমাত্রায় শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। বলো আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্ব কি? আল্লাহু আকবার। তিনি সবার চেয়ে বড়, এর চেয়ে বড় আর কেউ নেই। সূরা বনী ইসরাঈল 111 নম্বর আয়াত। এখন আমরা এর বিবরণে কিছু হাদিসের দিকে যাব, দেই খুতবা শেষ করে দেব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন বনি আদম আমার প্রতি মিথ্যা আরোপ করেছে, অথচ এরূপ করা তার জন্য সঠিক হয়নি। বনি আদম আমাকে গালি দিয়েছে, অথচ এমন করা তার জন্য উচিত হয়নি। আমার প্রতি মিথ্যা আরোপ করার অর্থ হচ্ছে এই যে সে বলে আল্লাহ আমাকে যেরকম প্রথমবার সৃষ্টি করেছেন তেমনি তিনি আমাকে দ্বিতীয়বার জীবিত করতে পারবেন না। এটা তারা বলে। আল্লাহ সৃষ্টি করতে কি পারবেন না? পরে করবেন তো। অনেকগুলো কথা এখানে আসবে, আমি হাদিসটাকে শেষ করি। অথচ তাকে আবার জীবিত করা অপেক্ষা প্রথমবার সৃষ্টির করার আমার জন্য সহজ ছিল না। আমাকে তার গালি দেওয়ার অর্থ হলো এই যে সে বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, এই কথা যারা বলে তারা আল্লাহকে গালি দেয়। এটা হচ্ছে গালি। কথা বুঝতে পারছেন? অথচ আমি একক, কারো মুখাপেক্ষী নই। আমি কাউকে জন্ম দেইনি, আমাকেও জন্ম দেয়া হয়নি, এবং কেউ আমার সমকক্ষ নয়। সহিহ বুখারীর 4974 নম্বর হাদিস। আল্লাহ সৃষ্টি করতে পরবর্তী সক্ষম নন? সক্ষম। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আল্লাহ আগমন ঘটিয়েছেন, যত মানুষের মৃত্যু ঘটেছে কিয়ামতের দিন, পিছনের মেরুদণ্ডের নিচের একটু হাড় আছে, এক টুকরো হাড়, সেই বুখারীর হাদিস। এই হাড়টা কোথাও কোনোদিন নষ্ট হবে না। এই হাড়টা ওই যে যারা হিন্দু আছে সম্প্রদায়,
অনেক তো আছে বিভিন্ন সম্প্রদায় যে পুড়ে দিচ্ছে, এই হাড় কিন্তু তারা পুড়িতে পারবে না, এ হাড় মাটিয়ে খাবে না, এ আর ধ্বংস হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হবে না তো হবে না। কোথাও না কোথাও গড়গড় থরথরে বেড়াচ্ছে, ওই থেকে যাবে এক টুকরো হাড়, এই মেরুদণ্ডের নিচের পায়খানা রাস্তার উপরের একটু হাড়। এই হাড় থেকে তোমাকে আমাকে পূর্ণাঙ্গ রূপে কিয়ামতের দিন আবার সৃষ্টি করা হবে। বলি আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? তা আল্লাহর নবী তাই বললেন। বুখারীর 4974 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম সন্তান আমার প্রতি মিথ্যা আরোপ করেছে, অথচ এরূপ করা তার জন্য সঠিক হয়নি, শোভনীয় নয়। সে আমাকে গালি দিয়েছে, অথচ এমন করা তার পক্ষে উচিত হয়নি। আমার প্রতি তার মিথ্যা আরোপ করার অর্থ হচ্ছে সে বলে আমি আমার জীবিত করতে সক্ষম নেই, এই কথা বলে। অনেক সম্প্রদায় আছে মরে গেলাম, পচে গেলাম, পুড়ে দিলাম, আর আল্লাহ আমাকে ধরতে পারবে না, এটা হচ্ছে গালি। এই ধারণা করে যারা, তারা আল্লাহকে অপমান করে গালি দেয়। আমার প্রতি তার মিথ্যা আরোপ করার অর্থ হচ্ছে সে বলে জীবিত করতে সক্ষম নই, যেইভাবে আমি তাকে প্রথম সৃষ্টি করেছি আমাকে তার গালি দেওয়া হচ্ছে। এই যে সে বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন, অথচ আমি কারো মুখাপেক্ষী নই, পৃথিবীর সমস্ত কিছু তার মুখাপেক্ষী। আমি এমন এক সত্তা যে আমি কাউকে জন্ম দেয়নি আর দেয়নি, আমাকে কেউ জন্ম দেয়নি, আর আমার সমতুল্য কেউ নেই। ওই হাদিসের প্রেক্ষাপটে একই সেম কথা বলছেন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কথা বলছেন সহিহ বুখারীর 4975, 74-এর পরে 75। কত কঠোর ভাবে একই কথা বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে শুনলেন, সূরা ইখলাস পড়তে শুনলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমি পড়লাম, আপনি শুনলেন। এইরূপ কেউ একজন পড়েছে, একজন শুনেছেন, শুনলেন, সে বারবার তা মুখে উচ্চারণ করছিল। পরদিন সকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ব্যাপারে বললেন, যেন এই ব্যক্তি তাকে কম মনে করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সত্তার কসম, আমার প্রাণ যার হাতে জমা রয়েছে, যার হাতে আমার জীবন। এই সূরা হচ্ছে সমগ্র কোরআনের 1/3 বলে সুবহানাল্লাহ। কত কঠোরভাবে আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার কসম করে বলছি, তুমি যে কথা বলেছো, কেউ যদি এই সূরা একবার তেলাওয়াত করে তাহলে কোরআনের 1/3 একবার পড়লে 10 পড়ার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন তো সকাল থেকে কয়বার পড়েছেন? 10 বার। আলহামদুলিল্লাহ। আর কেই পড়েননি? পড়তে হবে, জমা করতে হবে। সঞ্চয় জমা করেন, সঞ্চয়ের কথা আল্লাহ বলেছে সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে বলছে তোমরা সঞ্চয় জমা করো। এই কথা আল্লাহ বলছে। তোমার সঞ্চয় কি? উত্তম আমল, উত্তম তাকওয়া, আল্লাহর ডায়েরিতে তোমার সঞ্চয় জমা করে নাও। তারপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই কাদাদা ইবনে নুমান আমাকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এক ব্যক্তি শেষ রাতে সালাতে কুল হুয়াল্লাহু আহাদ ব্যতীত আর কোনো সূরা তেলাওয়াত করেননি। বলে আলহামদুলিল্লাহ। বলছে শেষ রাতে সালাত আদায় করে এই সূরা ছাড়া আর কোনো সূরাই তিনি তেলাওয়াত করেননি। পরদিন সকালে লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আসলেন, বাকি অংশ আগের হাদিসের মতোই। তখন আল্লাহর কসম করে বলছি, সে জয়ী হয়ে গেল। আবার একই সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সব বুখারী হাদিস, 514 নম্বর হাদিস, 513 নম্বর, তারপরে 14 নম্বর, এটা হচ্ছে 515 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
সাহাবীদেরকে বলেছেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করা সাধ্য মনে করে? এ প্রশ্নে তাদের জন্য কঠিন। এরপর তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে কার এরকম সাধ্য আছে যে এটা পারবে? তখন তিনি বললেন, তোমরা পড়ো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। যতবার পড়বেন 10 পারা 10 পারা করে হলে এক রাতে আপনি 50 বার খতম দিয়ে দেন। এই খতম জায়েজ, কিন্তু কোরআন দেখে দেখে পড়া 3 দিনের আগে খতম দিতে পারবেন না, এটা নিষেধ। কথা বুঝতে পারেননি কি বলেছি? কোরআন দেখে পড়ে 3 দিনের আগে আপনি খতম দিতে পারবেন না, নিষেধ। কিন্তু এই যে সূরা দিয়ে আপনি কোরআন কতবার তেলাওয়াত করে খতম দিবেন, দেন, কোনো সমস্যা নেই। খালি লুটে নেন, আল্লাহর ভান্ডার থেকে আপনি লুটে নেন। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন, প্রতি রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় যাওয়ার পরকালে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে দুহাত একত্রিত করে হাতে ফুঁক দিয়ে যতদূর সম্ভব সমস্ত শরীর বুলাতেন, মুছে দিতেন। মাথা ও মুখ থেকে আরম্ভ করতেন, তার দেহের সমভাগ থেকে উপর হাত বুলাতেন। তিনি 3 বার এই ঘটনাটি করতেন। করতে হবে। সহিহ বুখারীর 5517 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এটাই শেষ হাদিস, 1 মিনিট যদি লস হয় হবে। কোরআন মজিদে এক আনসারী ব্যক্তি তাদের ইমামতি করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুবার মসজিদে এক আনসারী ব্যক্তি তাদের ইমামতি করতেন। তিনি সশব্দে কেরাত পড়া হয় এমন কোন সালাত যখনই কোন সূরা তেলাওয়াত করতেন, তখনই বলতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়তেন। তা শেষ করে অন্য একটি সূরার সাথে মিলিয়ে পড়তেন। আমাদের একটু ক্রেডিট আছে, আমরা অন্য সূরা আগে পড়ি, তারপরে সূরা ইখলাস পড়ি, যদি ভুল মনে করি। এটাও একটা ভুল আকীদা, ভুল সংশোধনীয়। সূরা কেরাত যদি ভুল হয়, এর জন্য সূরা ইখলাস পড়ে সংশোধন করতে হবে, এই ধারণাটা ভুল। আটক হয়েছেন, যেই পর্যন্ত পড়েছেন ওই পর্যন্ত তোমরা ইয়েতে চলে যাবে, কোথায়? রুকুতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু তোমার সহজ মনে হয় অতটুকু দিয়েই তুমি সালাত সমাপ্ত করো, আদায় করো। কিন্তু না, ধরলাম আমরা সূরা দোহা পড়ছি, অদ্দোহা, মাঝখানে যে আটক হয়েছি, এখন শেষ সময় ওটা বাদ দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ, এটা কিন্তু প্রচলিত ইসলাম, কিন্তু প্রকৃত চূড়ান্ত ইসলাম তা নয় যে এই পর্যন্ত পড়েছেন এই পর্যন্ত পড়ে আল্লাহু আকবার করে কোথায় যাবেন? রুকু। এই শিক্ষাটা যেন মনে থাকে। এরপর সূরার সাথে মিলিয়ে পড়তেন। কতটা সূরা ভালোবাসতেন এই সূরাকে, আগে সূরা ইখলাস, তারপর অন্য একটি সূরা পড়তেন। এটা ছিল এই সাহাবীর রীতিনীতি। কথা বুঝতে পারছেন? মিলিয়ে পড়তেন। প্রতি রাকাতে তিনি এমন করতেন। তার সঙ্গী সাথীরা এই ব্যাপারে তার নিকট বললেন যে, আপনি এই সূরাটি দিয়ে শুরু করেন, এটি যথেষ্ট হয় বলে আপনি মনে করেন না, তাই আর একটি সূরা এরপর মিলিয়ে পড়েন। হয় আপনি এটি পড়বেন, না হয় এটি বাদ দিয়ে অন্যটি পড়বেন। তিনি বললেন, আমি এটি কিছুতেই ছাড়তে পারবো না। বলে, আলহামদুলিল্লাহ, আমার এভাবে ইমামতি করা যদি আপনারা অপছন্দ করেন তাহলে আমি আপনাদের ইমামতি ছেড়ে দিব। কিন্তু তারা জানতেন যে তিনি তাদের মাঝে উত্তম, কিন্তু তারাও জানতেন এই ব্যক্তি তাদের মাঝে উত্তম ব্যক্তি, এটাও তারা জানতেন। তিনি ব্যতীত অন্য কেউ তাদের ইমামতি করুক, এটা তারা অপছন্দ করতেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের এখানে আগমন করেন, তারা বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান। তিনি বললেন, হে অমুক, তোমার সঙ্গী সাথীরা যা বলে তা কি, কিসে বাধা দেয়? এটা কি সত্য? কিসে বাধা দেয় তুমি এটা করো? আর প্রতি রাকাতে তুমি এই সূরাটি বাধ্যতামূলক করে নিতে, কিসের তুমি এটা কি মনে করছো? এটা কেমন তুমি এটা করছো? তিনি বললেন, আমি এই সূরাটি ভালোবাসি আল্লাহর জন্য। বলে, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে হে সাহাবী। সুবহানাল্লাহ। আর কোনো বাক্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। এই সূরাটি সুন্দর সুষ্ঠুভাবে পড়বেন,
পড়ার চেষ্টা করবেন এবং সূরাটা দিয়ে সালাত আদায় করবেন। অনেকে বলেন আমি রাতে 2 রাকাত সালাত হুজুর আদায় করব, কি দিয়ে আদায় করব? পেয়েছেন তো কি দিয়ে আদায় করবেন? পেয়েছেন? শুধু পড়বেন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ধৈর্য কুলায়। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। আপনি জানেন না, আমি জানি না, তো অন্য কোনো সূরা আমি জানি না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুগামী হওয়ার তৌফিক দান করেন।